আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু তাহরিম নাসরি ফি বাইইতি গায়রিহি। আজকের বক্তব্যের বিষয় হলো টেলিভিশন এবং পরের ঘরে উকি দেওয়া সম্পর্কে। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ মুসলিম শরীফ পর্ব হচ্ছে 39 অধ্যায় 9। হাদিস নম্বর হচ্ছে বাংলা অনুবাদ 5531 এবং আরবি অনুবাদ 2156। আন ইবনু শিহাব আন্না সাহাল ইবনু সাঈদি আকবারাহু আন্না রাসূলান তাআলা ফি হুজরি ফি বাআবি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা'a রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিত্রান ইয়াহুকু বিহি রাসুহু ফালাম্মা রাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাউ আ'লামু আন্নাকা তানজুরুনি লাতআনতু বিহি ফি আইনিকা। وقال رسول الله صلى الله عليه وسلم إنما جعل الإحسان من أصل البصر। সাল ইবনু সাদ আস সাঈদি রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে, এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় একটি ছিদ্র দিয়ে দৃষ্টি নিক্ষেপ করলেন। সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটি মাথার চুল আঁচড়ানো চিরুনি ছিল, যা দ্বারা তিনি তার মাথা আঁচড়াচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে পেয়ে বললেন, আমি যদি জানতাম যে তুমি আমাকে দেখছ, তাহলে নিশ্চয় তা দ্বারা তোমার চোখ খোঁচা দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, চোখের জন্যই তো অনুমতির বিধান করা হয়েছে। এখানে যে বিষয়টা বোঝানো হচ্ছে হাদিসে, আমরা যে টেলিভিশন দেখি, টেলিভিশন আমাদেরকে দেখে না। যেমন মোবাইল, অ্যান্ড্রয়েড সেট, এগুলি আমরা দেখি, কিন্তু সেটা আমাদেরকে দেখে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাকে দেখতে পেয়ে বললেন, আমি যদি জানতাম যে তুমি আমাকে দেখছ, তাহলে নিশ্চয় তা ধারা তোমার চোখে খোঁচা দিতাম। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে কারো ঘরে উকি দেওয়া যাবে না, কাউকে উকি ফিরে দেখা যাবে না। আমরা টেলিভিশন দিয়ে অনেক কিছু দেখে থাকি, ভালোও দেখে থাকি, খারাপও দেখে থাকি। বেশিরভাগ মানুষ অ্যান্ড্রয়েড সেট দ্বারা যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে। আমি তাই তাদেরকে বিনীত অনুরোধ রাখবো যে তারা যেন অ্যান্ড্রয়েড সেট ব্যবহার না করে। যদি জরুরি প্রয়োজনবশত হয়, তাহলে ছোট বাটন সেট ব্যবহার করবে এবং খারাপ কাজ থেকে তারা বিরত হবে। এগুলি মুসলমানের জন্য জায়েজ নয়। একজন মুসলমানের সন্তান এই কাজ করবে না, এখান থেকে তারা বিরত থাকবে। কারণ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, ইসলাম ধর্মকে তারা ভালোবাসে।